সন্দেশখালীর ছায়া এবার বর্ধমানের জামালপুরে। তৃণমূল নেতা তাবাকর যেন জামালপুরের শাহজাহান। তাবাকর আলী মণ্ডলের বিরুদ্ধেও সন্ত্রাস, তোলাবাজি, লুট, অত্যাচারের অভিযোগ। ছাত্রছাত্রীরা এখানে শিক্ষক শিক্ষিকা নেই তো আসবে কি করে? সাহস পায়নি তো কাদিকে নিয়ে জানাবে? নেতা লোকেরাই তো এগুলো করেছে, জানাবে কি করে? করেছে যে নেতা আছে আমাদের এখানে তাবারক মণ্ডল। প্রশাসনকেও বলেনি কিছুই না, স্কুল হয়েছে এইটুকুই জানি আমরা। কেন চালু হয়নি, কিসের জন্য চালু হয়নি জিজ্ঞাসা করা হয়েছে, বলছে শিক্ষক পাচ্ছি না। বালি খাদে বালি লুট হতো। কারা করতে পারে? এইখানকার টিএমসি নেতা ছিলাম স্যার। যেমন তাবারক আলী মণ্ডল, পলাশ, মালিক, তারপরে এখানে মজনু আছে, মজনু কুরবান। এখানে বালি উত্তোলন করতো নদী থেকে, দামোদর থেকে। আর এইখানে এসে এই মদ, তারপরে বিছানা আছে, আরও অনেক কিছু রঙ্গিলা হয়েছে। আমাদের শ্মশানটাকেও নষ্ট করে দিলে, খেলার মাঠটাকেও নষ্ট করে দিলে। ওরা আমাদের বলতে রইল কি যে এটা প্রজেক্ট হবে বা পার্ক হবে, এইসবের জন্য আমাদের চষা জমি থেকে সরিয়ে দিল। পুলিশ না অন্য কেউ? পুলিশ। আচ্ছা, পুলিশ এসে কি বলেছে? পাটটা কাগজপত্র সব ছিল, বলে এখন এটা আমাদের ওইটা এখন ঠিক নাই, ওটাতে এখন করা যাবে না। কিন্তু তাবাকর, যার বিরুদ্ধে এত অভিযোগ, সে কে? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী তাবাকর আইএনটিটিইউসির ব্লক সভাপতি। দামোদরের বালি লুট, জমি দখল করে দুর্নীতির সাম্রাজ্য করেছে তাবাকর, এমনটাই তো এলাকার মানুষের অভিযোগ। প্রতিবাদ করলেই তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে চলতো অত্যাচার। পুলিশের কাছে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ হয়নি অভিযোগ গ্রামবাসীদের, এবং অবশেষে পালা বদলের পর জামালপুরের ত্রাস তাবাকরকে গ্রেফতার করেছে পুলিশ। তাবাকরের গ্রেফতারের পরই ভয় আউট, মুখ খুলেছেন স্থানীয়রা। এটা একটা বন্যা ত্রাণশিবির সরকারি অনুদানে তৈরি হয়েছিল। এটা বন্যা ত্রাণশিবির নামে তৈরি হয়েছিল। এটা আমাদের স্থানীয় যে নেতা আছে তাবারক আলী মণ্ডল বা ওর যে আরও লোকজন আছে, মজনু, আরও রাজু, বাপি, কুরবান, আরও যেসব আছে, ওদের এটা আড্ডাখানা বা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে এতদিন ওটা ব্যবহার করেছিল। আছে ধান বীজ, সার আছে, সরকারি নথিপত্র, বালি চুরির যাবতীয় কাগজপত্র, আধার কার্ডও দেখা গেছে এখানে, জব কার্ড আছে, দরখাস্ত আছে। আর সবথেকে বড় বিষয়, এখানে দামি দামি মদের বোতল, বস্তা বস্তা ভর্তি দামি দামি মদের বোতল আছে। এগুলো ওরা লুট করে এখানে লুকিয়ে রেখেছিল ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের জন্য। সাইডে কোথাও বিক্রি করে সে টাকা আত্মসাৎ করার জন্য করেছিল। সন্দেশখালী শাহজাহানের সমতুল্য। সন্দেশখালী শাহজাহানকে তো আমরা চোখে দেখিনি, আমরা শুধু খবরে দেখেছি। আর এটা আমাদের চোখের সামনে এতদিন এই ঘটনাগুলো ঘটে আসছে। আমরা ভয় কিছু বলতে পারিনি। ওই যে কিছু কথা বললি, কেউ যদি প্রতিবাদ করতো, ওখানে ছিল বকুলতলা বাড়ির সামনে, ওটা ছিল বিচারালয়, নেতার ব্যক্তিগত বিচারালয়, সেখানে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করা ওই বকুলতলায়। তাবারক আলী মণ্ডল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা, যে সন্দেশখালীর শাহজাহানের ন্যায় এই জামালপুর এলাকার বেতাজ বাদশাহ হিসেবে দুর্নীতি করে গেছে, সরকারি সম্পত্তি লুট করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। কিন্তু ওই এলাকার মাইনরিটি সমাজের মানুষ তারা মুখ বন্ধ করে দীর্ঘদিন সহ্য করেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পর সে গ্রেপ্তার হয়েছে ও তার বিরুদ্ধে তদন্ত চলছে যে সে কিভাবে অবৈধ বালি কারবার করত, সরকারি সম্পত্তি নিজের ব্যবসার কাজে ব্যবহার করত, ফ্ল্যাট সেন্টারকে সে অবৈধ কাজে লাগিয়েছে। এই অবৈধ কারবারের একটা টাকাও যার পকেটে গেছে তারা কিন্তু ছাড় পাবে না। এবারে বেআইনি পার্কিং চক্রের ওপর কোপ বসাতে চলেছে রাজ্য সরকার। শহর কলকাতার অনেক জায়গায় ফ্রি পার্কিং রয়েছে, তবে সাধারণ মানুষ সেগুলো না জানার সুযোগ নিচ্ছে কিছু অসাধু চক্র। বেআইনিভাবে গাড়ি পার্ক করিয়ে টাকা আদায় করা হয়, তবে এবারে সেই সুযোগ আর থাকছে না। কলকাতা পুলিশের তরফে এই সমস্ত এলাকা চিহ্নিত করে ফ্রি কার পার্কিং বোর্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ পূর্ব ট্রাফিক গার্ডের তরফে গড়িয়াহাট ব্রিজের তলায় টাঙিয়ে দেওয়া হয় সেই বোর্ড। শহর জুড়ে বেআইনি পার্কিং, শহর জুড়ে বেআইনি পার্কিংয়ের জেরে যানজট, এই নিয়ে বারবার অভিযোগ উঠেছে। রাজ্যে পালাবদল ঘটার পরই রাজ্য প্রশাসন কলকাতা শহরের বেআইনি পার্কিং দূর করতে সবথেকে বেশি সক্রিয়, যে কারণে এবার গড়িয়ার ব্রিজের তলায় দেখা গেল যে কলকাতা পুলিশের তরফে ফ্রি পার্কিং বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে কলকাতা পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের নম্বরও দিয়ে দেওয়া হয়েছে, যাতে পার্কিং নিয়ে কেউ যদি টাকা চায় বেআইনিভাবে, তখন যখন সেই ভুক্তভোগী মানুষ যেন এই নাম্বারে ফোন করে, অর্থাৎ 1073-100। এই গড়িয়াহাটে যে উড়ালপুল রয়েছে এর নিচে বরাবরই এইটা ফ্রি পার্কিং হিসাবেই এটা বিবেচিত হয়, কিন্তু তারপরেও দেখা যায় এইখান থেকে
কেউ না কেউ বেআইনিভাবে টাকা তুলছে, আর যে কারণেই এই ধরনের বোর্ডটা লাগিয়ে দিল। একটা এখানে লাগিয়েছে আমার সহকর্মী দেবব্রত করে দেখানোর জন্য, আরেকটা ফ্রি পার্কিং দূরে লাগিয়েছে। অর্থাৎ সব জায়গায় এই ধরনের ফ্রি পার্কিং বোর্ড শহরের বিভিন্ন অংশে কলকাতা পুলিশের তরফে লাগিয়ে দেওয়া হচ্ছে। গড়িয়াহাট উড়ালপুরের নিচে দক্ষিণ পূর্ব ট্রাফিক গার্ডের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ এই বেআইনি পার্কিংয়ের জন্য টাকা না চায়। আর সেই কারণেই এই তৎপরতা দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তরফে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গড়িয়াহাট। পুর নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া। বিকেল 3টে পর্যন্ত ভোট দানের হার 74%। আরও একবার আপনাদের জানাই, পুর নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া। বিকেল 3টে পর্যন্ত ভোটদানের হার 74%।